এই আমাদের মাদ্রাসায় মুরব্বী ছিলেন শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাই। কত লোক ফতোয়ার জন্য আসতো ওনার কাছে, তারা বড় আলেম, কিন্তু উনি কোনদিন ফতোয়া দিতেন, কোনদিন ফতোয়া দিতেন না। উনি পাঠাই দিতেন আমার কাছে, মুফতি মনসুর সাহেবের কাছে যাও, আমি তো ফতোয়া দেই না, ফতোয়া উনি। উনি বুখারীর ব্যাখ্যা লিখছে, বাংলা বুখারী আছেন, কিন্তু জীবনেও ফতোয়া দেয়নি, ফতোয়া আমার কাছে। এমনকি উনি এক জমানায় ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিল, সেই জমানায় লোকেরা ওনার কাছে ফতোয়া নিতে আসছে। আমাদের কমিটির সদস্য হাজী রবিউল্লাহ সাহেব, এই ব্যাংকে টাকা রাখা যাবে কেন, উনি ওই একই জবাব দিচ্ছে, রবিউল্লাহ সাহেব এই ফতোয়া তো আমি দিতে পারবো, ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কিনা এটা আমি বলতে পারবো, এটা আপনি মুফতি মনসুর সাহেবের কাছে যান। উনি তো কমিটির সদস্য, উনি রাগ হয়ে গেছে, ওদের বেতন খাবেন আপনি আর ফতোয়া দিবেন মুফতি মনসুর সাহেব, উনি তো ব্যাংকে কোনো টাকা খায় না, আপনি তো বেতন খান। তা খাই ঠিক আছে, কিন্তু ফতোয়া দাম দিতে হবে, ফতোয়া তো দিবে, ফতোয়া যারা আহাল উপযুক্ত